আপনারা কি ভাবছেন? যে আজকে একটি কাঙ্ক্ষিত রায়ের দিন। আমরা দেখেছি জুলাই আন্দোলনের সময় যে প্রকার আমাদের ছাত্র জনতার উপরে সরকারি বন্দোবস্ত রাষ্ট্রীয় যে বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছিল, তাদের চড়াগুলিতে, তাদের নির্যাতনে আমাদের প্রায় ১,৫০০ ছাত্র জনতা নিহত হয়েছিল। সেই নিহত আহতদের পক্ষ থেকে এবং রাষ্ট্রের পক্ষ থেকে ট্রাইব্যুনালে আজকে বিচারের একটি রায় আমরা প্রত্যাশা করি। ট্রাইব্যুনাল ইতিমধ্যে ঘোষণা করেছে আজকে ১৭ তারিখ, আজকে সেই কাঙ্ক্ষিত রায়টি ঘোষণা করা হবে। আমাদের সাধারণ জনগণ হিসেবে আমরা আশা করি একটি প্রকৃত রায় আসবে এবং এই রায়ের মাধ্যমে দেশে একটি সুবিচার নিশ্চিত হবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। এবং আমরা চাই রায়টি যেন যথাযথভাবে সকল শহীদদের বিষয়গুলো বিবেচনা করে দেওয়া হয়, যাতে করে সকল শহীদের পরিবারগুলো খুশি হয় এবং এই রায় সন্তুষ্ট থাকে এবং এটি একটি ইতিহাসে একটি যেন বড় ধরনের অধ্যায়ের সূচনা হয় এই রায়ের মাধ্যমে। আমরা দেখেছি এই বিচার প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছভাবে এই সমাপ্ত করা হয়েছে। আমরা দেখেছি আপনাদের মিডিয়ার কল্যাণে অনেকেই এই বিষয়গুলো জেনেছেন যে এখানে যখন বিচার প্রক্রিয়া ছিল তখন এই প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে লাইভ প্রচারিত হয়েছিল। আজকের রায়টিও লাইভে আসবে এবং এই লাইভের মাধ্যমে প্রচার করে এখানে আমরা অন্তত বিশ্ব মিডিয়াও জানান দিতে পেরেছি যে এখানে কোনো প্রকার ত্রুটি বিচ্যুতির সুযোগ নেই। যা হয়েছে ওপেন মিডিয়ার সামনে হয়েছে এবং জনগণের সামনে হয়েছে এই বিচার প্রক্রিয়াটি। তো আশা করি এই রায় প্রকাশিত হলে বাংলাদেশের প্রতিটি জনগণ এই রায়কে মেনে নেবে এবং সন্তোষ প্রকাশ করবে। আমরা আইনজীবীরাও চাই এমন একটি রায় হোক যেটি বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং যারা খুনি, প্রকৃত অপরাধী, তাদের বিচার সুনিশ্চিত হবে এই রায়ের মধ্যে দিয়ে। ধন্যবাদ।